হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সামনে অপরাজিতা গাছের একটা ভিডিও শেয়ার করব। তো আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ঠিকঠাকই আছি। তো এই হচ্ছে আমাদের অপরাজিতা গাছ। এই অপরাজিতা গাছটা বন্ধুরা ঝোপালো কী করে করবেন? ঝোপালো করতে গেলে তো অবশ্যই করে কিছু একটা করতে হয়, যেটা করা খুবই দরকার। আর গাছে প্রচুর ফুল পেতে গেলে অবশ্যই করে বন্ধুরা গাছে একটু পরিচর্যা করতে হবে। যেমন দেখুন, এই গাছের গোড়ায় এই যে আগাছাগুলো, এগুলো কিন্তু জন্মাতে দেয়া চলবে না, ঠিক আছে? এই আগাছাগুলো আমরা একদমই হতে দেবো না, পরিষ্কার করে দেবো সব সময়ের জন্য। আর জলটাও অবশ্যই দেখে দিতে হবে। জলটা যদি আমরা ঠিকঠাক না দিই তাহলে কিন্তু গাছ সতেজ থাকবে না। আর রোদ কিন্তু বন্ধুরা দেখে শুনে দিতে হবে, সেই রকম জায়গায় রাখতে হবে যে জায়গায় সারাদিনই মোটামুটি যেন রোদ পায়। প্রচুর রোদ কিন্তু অপরাজিতা সহ্য করতে পারে। দেখুন, আমার গাছে অনেকগুলো শাখা প্রশাখা তৈরি হয়েছে। এই শাখা প্রশাখাগুলোকে আরও বাড়াতে গেলে আমাকে কি করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। আর গাছে ফুল পেতে গেলে বন্ধুরা বীজ হতে দেওয়া চলবে না, একদমই বীজ হতে দেবেন না। বীজ হলে সেগুলোকে তুলে ফেলে দেবেন। আর এটা হচ্ছে থোপা অপরাজিতা, একদম মানে চাপ 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 ফুল হবে। তো গাছটা ঝোপালো হতে গেলে কি করব সেটা আপনাদের আজকে বলবো। এই দেখুন, এই ঠিক অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, সেই ব্রাঞ্চগুলো ছেড়ে এই রকম জায়গায় এই যে ডগাটা দেখতে পাচ্ছেন, এই ডগাটা একটু করে কেটে দিতে হবে। এই দেখুন, খুব বেশি না, এইটুকু, বেশি কিন্তু কাটার দরকার নেই। তাতে গাছগুলো প্রচুর ঝোপালো হবে। আর এই ঝোপালো হওয়ার কারণে বন্ধুরা ফুলও বেশি হবে, দেখতেও সুন্দর লাগবে। এই দেখুন, এইভাবে কেটে দিবেন, এইভাবে একবারে যে এই পর্যন্ত কাটবেন তা না। দেখুন, প্রত্যেকটা গোড়াতে কিন্তু কুঁড়ি আছে। এই যে প্রত্যেকটা গোড়াতে কুঁড়ি আছে, এই কুঁড়িগুলোই কিন্তু ফুল আসবে। এই দেখুন, এই যে ডগাটা, এই জায়গাটা কেটে দেবেন। আর গাছে সার হিসাবে অবশ্যই করে বন্ধুরা আপনারা খোল, এই যে এইগুলো এইভাবে কেটে কেটে ফেলবেন। খোল ভিজিয়ে রাখবেন 7 দিন। 7 দিন ভিজিয়ে রাখার পর সেই খোলটা অবশ্যই করে পচিয়ে জলটা মোটামুটি হাফ মগ করে দিবেন, যাতে জলটা বেরিয়ে না যায় সম্পূর্ণ। এগুলো সব কেটে দিতে হবে এইভাবে। দেখুন, সব এগুলো হয়েছে, এগুলো প্রচুর ফুল দিচ্ছে। এই মাথাগুলো কিন্তু সব কাটতে হবে, দেখবেন গাছের চেহারা পাল্টে যাবে। এটা অবশ্যই করে আমি আরও আপনাদেরকে কদিন পরে দেখাবো। এখন আপাতত কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছটা ঝোপালো করবেন, আমি সেইটা প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর মাটি দেখুন এরকম ভেজাই থাকবে। খোলের সার করে দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই করে রোদের কাছাকাছি রাখবেন বন্ধুরা, যাতে প্রচুর পরিমাণে রোদ পায়। রোদ কিন্তু অপরাজিতা গাছ সহ্য করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা রোদ দেখে রাখবেন। আর অবশ্যই করে এইরকম একটা জায়গায় রাখুন যাতে এ যথেষ্ট পরিমাণে ধরে উঠতে পারে, ঠিক আছে বন্ধুরা? ধরে উঠতে পারে। এরা তো একটু লতানো গাছ, সেই কারণে যেন জড়িয়ে ধরে নিতে পারে। এইভাবে এইভাবে রাখবেন।
এগুলো সবগুলোই চেষ্টা করবেন এইদিকে দিয়ে দেওয়ার, তাতে দেখতে খুব সুন্দর হবে। আর একটু হালকা সুতো বা দড়িতে করে যদি বেঁধে দেন তাহলে আরও ভালো হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা সবাইকে।